শরদ করিল করিলিকা মনোচক্রে বিশ্ব রক্ত জগমায়া সমাসিতা এই সূর্য পূজায় কৃষ্ণকে সেজেছিল রে কৃষ্ণের কাছে আমার বাঁশিটা আছে সর্বনাশ এখন তো রাশে আমাকে বাঁশি লাগবে রাধে 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 সেই মধুময় মধুর বৃন্দাবনে যোগমায়াকে আশ্রয় করলে কেননা এটা যোগমায়া আশ্রিত লীলা যোগমায়াকে আশ্রয় না করলে এই লীলা কোনোদিন সুসম্পূর্ণ হয় না তাই যোগমায়াকে আশ্রয় করি ভগবান কৃষ্ণচন্দ্র আজ কি করলে লীলা স্মরণ করে শরদ চন্দ্র পাবন বিপিনে ভরল কুসুম গন্ধরে আহা রে আহারে শরদ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে চন্দ্র পবন মন্দ দেখো বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে শরদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে মধুকর ভরণী দেখো জাদু আমার
দেখো নীল আকাশে দেখো জাদু আজ সলকনা পূর্ণ হয়ে তারা মালা গলায় গলায় পূর্ণ হয়ে যত রাতি ওই জনভাতি যত রাতি ওই জনভাতি যত রাতি ওই জনভাতি যত রাতি ওই জনভাতি রামমোহন মদনে আহরে 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 যত রাতি জনভাতি রামমোহন মদনে আহরে 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 মুরলি কোগাল পঞ্চমোতা মুরলি কোগাল পঞ্চমোতা আজ মোনালি কুলবতীর প্রাণ কুলবতীর চুরি করিল কুলবতীর প্রাণ আজি চুরি করিল ওই কুলবতীর প্রাণ দেখো চুরি রামমোহন মদনে গোবিন্দ মুরলি বাজালো। আচ্ছা, এর নাম বাঁশি, তাই না? এটার নাম কি? বাঁশি। আর কি বাজায়? বেনু। আর কি বাজায়? মুরলি। তাহলে বেনু, বাঁশি, মুরলি। মুরলি। গোবিন্দ যে বাঁশিটা বাজায়, আচ্ছা বাঁশিটা কয়টা ফুটো আছে? 7টা। তার মানে দাদা 7টা আছে, এখানে 3টা, এখানে 3টা, তাই না? আর একটা বাকি না? এটা মেন ফুটো, এটা মেন ফুটো। অনুমান নয়, কথাগুলো বলতে। তো এদিকে একটা ফুটো থাকে, এদিকে একটা, কয়টা?
সাতটা দুটো নয়টা, তাহলে বাঁশিতে 9টা ফুটো। এটা বাঁশের বাঁশি, এটাতে কোনো জল আছে না, কিন্তু সে বাজে বাজে না। আচ্ছা বলো তো, তোমার দেহটা একটা বাঁশির সঙ্গে তুলনা করো, সে বাঁশের বাঁশিটা বাজে, কিন্তু এই বাঁশের বাঁশিতে 9টা ফুটো আছে। একটার এখানে প্রধান কাজ, এটারে হলো প্রধান কাজ, কারণ এটা মেন ফুটো, এটা দিয়ে বাজাতে হয়, তারপর না ধ্বনি। তত্ত্বে বললেন এই বাঁশরিটার সঙ্গে একটা দেহের তুলনা করলেন। তত্ত্ব যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবেন, কারণ জলের গতি দেখবেন, ঢেউ যেদিকে আসে সেদিকে যাবে, তো কথা যেদিকে ঘোরাবেন সেদিকে ঘোরে, তাই না? কথা যেদিকে ঘোরাবেন সেদিকে ঘোরে। বাঁশিটার সঙ্গে দেহটার তুলনা করলেন। একটা বাঁশিতে 9টা ফুটো, কিন্তু সে বাজে, প্রাণ নাই, সে বাজে, কিন্তু তোমার দেহটাও একটা বাঁশির সমান। তোমার এই বাঁশি তো কোনোদিন বাজে না, কোনদিন বাজে না, বাজিল না, বাজিল আর বাজিল না, বাঁশি বাজিল, বাঁশি বাজিল, বাঁশি বাজিল, বাঁশি বাঁশি বাজিল, বাঁশি বাজিল, বাঁশি বাজিল, বাঁশি বাজিল, বাজিল, বাজিল বাঁশের বাঁশি, বাজিল, বাজিল বাঁশির বাঁশি, আরে বাজিল, বাজিল বাঁশির বাঁশি, আর বাজিল, বাজিল বাঁশির বাঁশি, বাঁশি বাজিল, 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 বাজিল বাঁশের বাঁশি, আরে বাজিল, বাজিল বাঁশির বাঁশি, বাজিল, বাজিল বাঁশের বাঁশি, আরে বাজিল, বাজিল বাঁশির বাঁশি, বাঁশি বাজিল, বাঁশি বাজিল, বাঁশি বাজিল। তাহলে বাজিল বাঁশের বাঁশি, বাঁশিটা বাজে, সেখানে 9টা ফুটো, একটা ফুটো এ বাজে। আচ্ছা আমি যে বললাম তোমার দেহটা একটা বাঁশির সমান, বাঁশিতে যেমন 9টা ফুটো আছে, এই দুটো ফুটোর কিন্তু কাজ নেই, কিন্তু এই দুটো ফুটো না থাকলে কিন্তু বাজবে, বাঁশিটা এত সুন্দর বাজিবে। প্রধান কাজ 3টা, 6টা, মেন একটা। তাকাইয়ে দেখো তোমার দেহ ভরেও 9টা ফুটো আছে, আছে না বাবা? 2টা চোখ, ফুটা নাই রে, 2টা কান, 2টা নাসিকা, ওটা হলো 6টা, আর একটা হলো বদন, কয়টা হলো? 7টা। তাকিয়ে দেখুন, এগুলো যাই হোক না কেন, কানে যদি না শুনলাম সেটা বড় প্রশ্ন নয়, চোখে যদি না দেখলাম সেটাও বড় প্রশ্ন নয়। মহাজন বলল মেন ফুটো যদি বাজে তবে হৃদয় তবে তার বাজে, মেন ফুটোটাই বাজতে হবে, মদন ফুটো। তাহলে 7টা হলো বায়ু উপস্থ জীবের অব্যক্ত স্বরূপ, মেন ফুটো বদন ফুটো,
এই ফুটো দিয়ে কোনোদিন কি বেজে গেছে? বাজিল। তাই বলছে বাজিল বাঁশের বাঁশি বৃন্দাবনে। গোবিন্দ মদন মোহন সেজে আজ যখন বাঁশি বাজালেন, গোপীগুলো যে যার ঘরে, সনত গোপী প্রেম হিরূপী